তাহলে 98 থেকে পরিবর্তন হয়ে কত হবে? 99, তাই তো? 99, আর 99টা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো? কি হলো বলো তো আজকে? কালি আর ভরতে হবে না, কালি তো ভরলাম। হয়েছে মোটামুটি, থাক মোটামুটি হয়েছে। বলো বলো বলো। সিরাজ বাগানে 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশের ফুলের চারা লাগিয়েছে? হ্যাঁ, বিয়োগগুলো করতে পারবে না নিজে? দাঁড়াও দাঁড়াও আসতে। যদি বলতো কত বেশি তাহলে আমরা বিয়োগ করতাম। কি বললাম? করতাম তো। কত বেশি কত কম বলে বিয়োগ করতাম। কিন্তু যখনই তোমাকে অঙ্কতে বলে দিল কে বেশি, কে আমরা তখন কিন্তু প্রথমে বিয়োগ করতে পারবো না। তাহলে কি করতে হবে? আগে দেখতে হবে কে বেশি করেছে। আমরা ধরো আমি হিসাব করে বলছি যে তুমি 10টা ফুলের চারা লাগিয়েছো, তুমি 6টা ফুলের চারা লাগিয়েছো, কে বেশি লাগিয়েছে? তুমি। কে কম? তুমি। কিন্তু কিন্তু যখনই ভগ্নাংশের হিসাব হলো, একজন লাগিয়েছে 6/17, একজন লাগিয়েছে 3/34, এটা কি দেখে বোঝা যাচ্ছে যে কে বেশি কে কম? হ্যাঁ কি না? আমরা ততক্ষণ পর্যন্ত বড় ছোট বলতে পারি না ততক্ষণ পর্যন্ত নিচেটা না সমান হয়। এর নিচে 17 আছে, এর নিচে 34 আছে, কি করে বলবো? সম্ভব নয়। তাহলে আমি এখানে অঙ্কের একটা নিয়ম বলে দিলাম, নিয়মটা মনে রাখবে। অঙ্কে কিছু জিনিস দেখার সঙ্গে সঙ্গে মনে রাখতে হয়, এই জন্য এটা করে দিচ্ছি। কত বেশি বললে আমরা বিয়োগ করে দিতাম। কত বেশি আমার সঙ্গে বলো, আস্তে আস্তে বলবে, একসঙ্গে বলবে। কত বেশি, কত কম, আর কত, পার্থক্য বললে বিয়োগ হবে। নিয়মটা মনে রাখবে, খাতা লিখে নাও। কত বেশি, কত কম, আর কত, পার্থক্য। তাড়াতাড়ি। কত বেশি, কত কম, আর কত, পার্থক্য। কত বেশি, কত কম, কমা কমা দিয়ে লিখবে। হ্যাঁ, কত বেশি কমা দিয়ে, কত কম কমা দিয়ে, আর কত, কি বললাম? আর কত। তারপর হচ্ছে পার্থক্য বললে বিয়োগ হবে। লেখো, বললে বিয়োগ হবে, বললে বিয়োগ হবে, বললে বিয়োগ হবে, বললে বিয়োগ হবে। তাহলে কি আগে ছোট বড়টা হিসাব করে দেখি? সিরাজ আর মনিকা, তাই তো? চলো আমার সঙ্গে। ফুলের চারা, তাই তো? হ্যাঁ, ফুলের চারা লাগিয়েছে। কত অংশে বলো? 6/17 অংশ। ভুল হলে একটু ঠিক করে দেবে তোমরা। হ্যাঁ, যদি আমার এই তথ্যগুলো মানে সংখ্যাগুলো ভুল হলে তোমরা ঠিক করে দেবে। মনিকা, মনিকা না মনীষা? মনিকা ফুলের চারা। আচ্ছা আমি একটা কথা বলি, শোনো। বইয়ে তো বলেছে 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। আমরা কিন্তু আগে লিখছি চারা লাগিয়েছে, তারপরে বলছি 3/34 অংশ, তাই তো? কেন? কারণ আমরা এটা জানি যে অঙ্কতে আমরা এমন ভাবে সাজাবো, আমার সঙ্গে বলো, অঙ্কটা আমরা এমন ভাবে সাজাবো যাতে ভাষাটা চলে যাবে বাঁ দিকে, সংখ্যা চলে যাবে ডান দিকে। তাহলে আমরা অঙ্কের সংখ্যাগুলো কোন দিকে লিখবো? দেখেছো? ডান দিকে। ওই জন্য আমরা বাঁ দিকে ভাষা, ডান দিকে সংখ্যা। কি বললাম?
চলো, মনিকা ফুলের চারা লাগিয়েছে। হ্যাঁ মনে আছে মনে আছে, তোমার লেখো লেখো। 3-34 অংশে অংশে, তাই তো? হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই? এবার এবার আমাদেরকে তাকাও, আমি লেখার টাইম দেবো, তাকাও কত আছে ওটা বলো। 3-এর কত আছে? 6-এর 17, আর অংশ কিছু নয়। তারপরে 3-এর 34, নিয়ম দেখো, সমান ফাঁকা সমান ফাঁকা, এইভাবে কে বেশি কে কম জানার জন্য এটা করছি। আগের বারে কেন করি না? আগের বারে তোমাকে চাইছিল না যে কে বেশি করেছে কে কম চেয়েছিল? যখনই কে কথাটা আসবে তখনই সমান ফাঁকা সমান, তাহলে নিচে গুলো লসাগু করতে হবে। ওই একই কেস, কেস মানে ব্যাপার, ঘটনা একই কিন্তু ঘটনা। কেউ ডাকছে নাকি? আচ্ছা, একই কিন্তু ঘটনা। 17 আর 34-এর কি করতে হবে? লসাগু করতে হবে। চলো, 17 আর 34-এর কি করতে হবে? লসাগু করতে হবে, তাই তো? বলো 17টা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা থাকলে তারই নামটা পড়তে হয়। মৌলিক সংখ্যা তোমাদের মনে আছে কি কি ছিল বলো তো? মৌলিক সংখ্যা আস্তে আস্তে একজন করো, তুমি বলো একটা, আস্তে আস্তে বলো। 2, থামো, 13 পর্যন্ত বলে দেবে, তুমি বলো। 13-এর পর থেকে বলো। 13, 17, 19, 23, 29, তারপর তুমি বলো, মনে আছে? না 30 নয়, 31, 37, 41, 43, 47। তা চলো 17 ঘরের নামটা পড়ি। হ্যাঁ, তাহলে একটা দেখো, আগের বার একটা নিয়ম শিখলাম যে পর পর সংখ্যা চলে এলে আর লসাগু করা যাবে না। তার আগের বারে নিয়ম শিখলাম যে লসাগু করতে গেলে কমপক্ষে মানে মিনিমাম দুটোকে কাটতে হবে। আজকে একটা নিয়ম শিখছি, মৌলিক সংখ্যা যদি চলে আসে আমি মৌলিক সংখ্যাটারই নামটা করব, কারণ মৌলিক সংখ্যাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই তো? 17, 17 1 17, 17 2 34। লসাগু করার জন্য কি করতে হবে? ভাগ করতে হবে তো। তাহলে কত হবে? 17 গুণ 1 গুণ 2 সমান কত হবে? 34। লক্ষ্য করো আমি কি বলতে চাইছি। এবার দেখো, এখানে দেখো, টাইম দেবো আমি, দেখো এটা অন্যরকম, ওর মতো ফাঁকা ফাঁকা করে লিখতে হয়। দেখো 6 গুণ ফাঁকা, 17 গুণ ফাঁকা, 3 গুণ ফাঁকা, 34 গুণ ফাঁকা। বাদ দাও, 17টা বাদ দাও, নিচেটা বাদ দাও। 17 যদি বাদ চলে যায় কি পড়ে থাকবে? মানে 2 1 নিচে পড়ে রইল 2। এই জায়গাটা ভিডিওটা ঘরে গিয়ে বারবার দেখবে, বারবার দেখবে কি বলতে চাইছি। আমি আবার বলে দিচ্ছি, দেখো আমি কি লিখলাম? 6 গুণ ফাঁকা। একটা ছেলে পেনে খাতা দিয়ে এখন লিখবে না, সব পেন ছেড়ে দাও, পুরো চুপ। 6 গুণ ফাঁকা, 17 গুণ ফাঁকা, 3 গুণ 34 গুণ ফাঁকাগুলো তো ভর্তি করতে হবে। সবার প্রথমে নিচে ভর্তি হবে, নিচেকে দেখে উপরটা ভর্তি হবে। এবার 17 আছে, 17 হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে, বুঝলে? দিয়ে 17টা এখান থেকে বাদ চলে গেল। হ্যাঁ, গিয়ে তো বলছে ওকে আমি 17, আমার না উপরে নিচে ফাঁকা আছে। তখন এই লসাগু বলছে তোর জন্য সমস্যা, তুই চলে যা। ওকেই বাদ দিয়ে দিয়েছে। কে পড়ে আছে? 1 আর 2। 1 থাকলে হওয়ার দরকার নেই। কত আছে তাহলে বলো? কত পড়ে আছে? 2। তাহলে আমি নিচেতে কত লিখবো? 2। উপরে আমি কিছু লিখবো না এখন। এবার নিচে কত আছে? 34। 34 হাঁটছে, হাঁটতে 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 যাচ্ছে। আচ্ছা গেল। এবার 34 মানে কত কতকে বাদ দিতে হবে? 17 আর 2 বাদ চলে গেল। কে পড়ে থাকলো? 1। তাহলে একটা চলে এলো এখানে, 1। হ্যাঁ কি না? এবার স্যার নিচেটা তো ভর্তি হলো, উপরটা কি ভর্তি হয়েছে? এবার দেখো নিচে 2 বসেছে বলে
উপরে 2 বসিয়েছি। কি বললাম? নিচে 3 বসলে উপরে, নিচে 4 বসলে উপরে, নিচে 5 বসলে উপরে, নিচে কিছু না বসলে উপরে কিছুই বসবে না। আর নিচে যদি 10 বসে উপরে, হ্যাঁ, আর নিচে যদি 0 বসে উপরে, এটা হবে না। একটা অঙ্কে আমরা যারা একটু ভালো শিখতে চাই তারা শুনে রাখো, কোন জিনিসের নিচে 0 বসতে পারে? জোর করে বসাতেই পারি, বসালে কি হবে আমরা বড় ক্লাসে গিয়ে জানবো। ছোটবেলায় আমরা এটা জানবো যে নিচে 0 হওয়া যাবে। স্যার নিচে যে এই যে নিচে স্যার যে 10 থাকে যে স্যার 0, আচ্ছা 10 আছে তো, 0 একা আছে? 0 একা বসতে পারবে না, বুঝতে পেরেছ? চলো তাহলে কি বললাম, নিচে 2 আছে বলে উপরে, আর নিচে 1 আছে বলে উপরে। এবার লসাগুটা কত কত হয়েছে? লসাগু 34। এবার দেখো 17 দুগুণে 34, 34 একে 34, তুমি গুণ করো, একই জায়গায় যাবে না। যদি গুণ করতে পারো এই লসাগুটাকে একদম তুলে এনে এখানেও বসাবো, আবার লসাগুটা তুলে এনে এখানেও বসাবো। নিচে এই লসাগুটা আছে, এখানে এই লাইনটা নিচে বসাবো, আর এই 34টা আছে এখানেই আবার এখানে বসাবো। বুঝতে পারলে কি পারলে না? আরেকবার বলি, এখানে আছে তো নিয়ে এখানে বসবে, আবার এখানে আছে মানে এখানে বসবে। চলো 34, এরও নিচে 34, গুণ করো। 6 দুগুণে কত? 12। 3 একে কত? এবার বলো তো, এই 6 17টা কার ছিল? সিরাজের না মনিকার? এবার এইটা তোমরা এখন ভাবো না, দেখো দেখে মনে হচ্ছিল না, দেখে তো মনে হচ্ছিল যে হাই 34 মানে বড় হবে, থাকে না? মনে হচ্ছে মনিকা বেশি করেছে মনে হচ্ছিল, কিন্তু দেখো এর 34 ভাগের 3 ভাগ করেছে মনিকা, আর সিরাজ 34 ভাগের 12 ভাগ করেছে। কে বেশি করলো? তাহলে যতক্ষণ না নিচেটা সমান করলাম আমরা কি বলতে পারছিলাম যে কে বেশি করেছে? আমরা কি বলতে পারলাম কে কম করেছে? তাহলে ভগ্নাংশের বড় ছোট করতে গেলে আগে নিচেটা মানে হরকে সমান করতে হবে। ভগ্নাংশের বড় ছোট বার করতে গেলে আগে কি করতে হবে? আর হরকে সমান করতে হলে লসাগু করতে হবে। ঠিক কথা, বুঝতে পেরেছো? অঙ্কটা একটুখানি ভালো অঙ্ক, ভালো করে দেখবে। হ্যাঁ, তাহলে অতএব কে বেশি ফুলের চারা লাগিয়েছে? চলো, অতএব সিরাজ বেশি বেশি ফুলের চারা, বেশি অংশে না, আচ্ছা অংশে হবে, ঠিক ঠিক, বেশি অংশে ফুলের চারা ফুলের লাগিয়েছে। আচ্ছা কত বেশি লাগিয়েছে? কে বেশি হলো, সিরাজ না মনিকা? তাহলে 12 34 না 3 34? বিয়োগ করতে হবে তো। 12 34 বিয়োগ কত হবে? 3 34। ব্র্যাকেট দিয়ে কি লিখবো? অংশ। আচ্ছা এখানে কি লসাগু করতে হবে? কেন বলো তো? কারণ নিচেটা সমান করা আছে, নিচেটা সমান হলে লসাগু করতে হয়। তো আগের বার এখানে লসাগু করেছিলাম কারণ তখন নিচেটা সমান ছিল না, একজনের 5 ছিল একজনের 10 ছিল, মনে পড়ছে? একজনের 5 ছিল একজনের 15 ছিল। তো যখন নিচেটা সমান থাকবে না তখন লসাগু করতে হবে, উপরে সমান থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই। চলো এখানে লসাগু করতে হবে না তো, হ্যাঁ কি না? সমান নিচে কত লিখবো? 34। ক্লাস 4 এ এরকম নিয়ম আমরা করেছিলাম না? 12 বিয়োগ 3 ব্র্যাকেট দিয়ে কি লিখবো? 12 বিয়োগ 3 ব্র্যাকেট দিয়ে কি লিখবো? মানে কত হলো? 9 34। এটা ঠিক করে লিখে নেবে। হ্যাঁ, অসুবিধা উত্তরটা লিখে যাবে তো। অতএব
অতএব সিরাজ 9 34 অংশে চারা লাগিয়েছে। বেশি ফুলের চারা লাগিয়েছে। ফুলের চারা আর লাগিয়েছে, তো মনে হয় লেখা যাবে না, কালি কোথা গেল রে? না রে, হচ্ছে হয়ে গেছে। অতএব সিরাজ হয়ে গেছে আমার। লাগিয়েছে। কোনো সমস্যা হয়েছে অঙ্কটায়? স্ক্রিনশট নাও তো একটা। বলো সমস্যা। নেই। তাহলে আমি বললাম অঙ্কটা এই জায়গাটাতে বাড়তি এলো, এক্সট্রা এলো। তো কেন এসেছে এই জায়গাটা? কারণ আমাকে জানতে ছিল কে বেশি করেছে। কে যখন জানতে চাইবে তখন আমাকে এই জিনিসটা করতে হবে। যখন কে বেশি কে কম বলবে তখন আমাকে কি করতে হবে? এই জিনিসটা করতে হবে। বাবরে, কোথা কালি ছিল রে তো? হ্যাঁ, এই জিনিসটা করতে হবে। হবে। আমি কি করলাম? প্রথমে 6 আছে বলে 6 লিখেছি, 17 আছে বলে 17 লিখেছি, 3 আছে 3 লিখেছি, 34 আছে 34 লিখেছি, হ্যাঁ কি না? লসাগু করেছিলাম, 17 কে বাদ দিয়েছিলাম, 2 পড়েছিল, 2 লিখেছিলাম। 34 কে বাদ দিলাম, 34 মানে কত করে বাদ গেল? 17 বাদ 2, কত পড়েছিল? তাহলে আমরা 1 লিখলাম, নিচে 1 দেখে উপরে 1, নিচে 2 দেখে উপরে 2, 6 দুগুণে 12, 17 দুগুণে 34, 3 1 3, 34 1 34, হ্যাঁ কি না? তাহলে 12 34টা বড়, 3 34টা কম, কম মানে ছোট। তাহলে 12 34 মানে কে? 6 17, আর 6 17 মানে কে? সিরাজ। দেখো, অতএব সিরাজ বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। কত বেশি কত কমের জন্য বিয়োগ করতে হয়, তার জন্য বিয়োগ করেছি। আর এখানে লসাগু কেন করি নাই? তার কারণ নিচেটা সমান আছে। তাহলে 9, এই 12 থেকে 3 বিয়োগ করলে 9 34, অতএব সিরাজ 9 34 অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে। কোনো সমস্যা নাই। বন্ধ করো ওটা। নে